আজকের রেসিপি কোনো রকম ঝামেলা ছাড়া দারুণ স্বাদের দুধ চিতই পিঠে বানানো একেবারেই সহজ। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে বেশ ভালো হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। পিঠেগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ, চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর আমি কয়েকটা নারকেলের টুকরো দিয়ে দিলাম। এবার যতটা আমি সুজি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এইভাবে একটু সুজিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, এতে খুব ভালো করে পেস্ট করা যাবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই রেডি। আর প্রথমে মিশ্রণটা এরকমই ঘন করে পেস্ট করতে হবে। পুরো মিশ্রণটাই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ বেকিং পাউডার আর বেশ কিছুটা পরিমাণ জল। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এরকমই একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য এরকম একটা প্যান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কড়াই বা ফ্রাইং প্যান, তাওয়াও নিতে পারেন। এখানে যেহেতু 4টে একসঙ্গে বানানো যাবে তাই আমি এরকমই প্যানটা নিয়েছি। অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে। আর তারপরে যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে 1 হাতা করে মিশ্রণ এইভাবে আমি দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই পিঠেগুলো বানানোর সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছিলাম। বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। মানে বাকি যে মিশ্রণটা আছে একইভাবে অল্প অল্প করে মিশ্রণ নিতে হবে। কড়াই, ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত চিতই পিঠাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে সমস্ত চিতই পিঠাগুলো রেখে দিয়েছি। পিঠেগুলো দুদিকই খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 300 ml জল। জলটা গরম করে নিতে হবে। যখন জলটা উষ্ণ গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা কম বেশিও করতে পারেন। চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে এইভাবে 3 মিনিটের মতন রান্না করে নিতে হবে যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, দুধটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে। এবার যে চিতই পিঠেগুলো রেডি করে রেখেছিলাম সেই সমস্ত চিতই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে দিতে হবে আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিচ্ছি, তাহলে এই পিঠেগুলো রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। দুধ চিতই পিঠেগুলো একেবারেই রেডি। এবার সমস্ত চিতই পিঠাগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।